তাকায় দেখো জমিনের মধ্যে তোর আত্মীয় স্বজন কতই না মারা গেল। এমনটা নয় যে তুমি মারা যাবা না, তুমিও একদিন মারা যাবা, তোমারও লাশ হবে, তোমারও একদিন কবর হবে, তোমারও একদিন মাটি দিবে। আর কয়দিন আমি আল্লাহর সঙ্গে বাহাদুরি করবি? ওরে বান্দা, আমি মাওলার দিকে ফিরে আয়, ফিরে আয়। আমি মাওলারে ইবাদত করো, আমি মাওলারে ডাক দাও। আমি মাওলারে যদি মাওলা বলে ঠিক মতো ডাক দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি ঠিক মতো যদি চাইতে পারো, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি মাওলাই তোরে মাফ করতে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহর এক বান্দা এত বড় পাপী, এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই, এমন কোন খারাপ কাজ নাই আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা এত পরিমাণের গুনাহ করছি, গুনাহ করতে করতে এক সময় নিজেই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহর বান্দা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন কবরের চিন্তা তার মধ্যে চলে আসলো। আল্লাহর বান্দা চিন্তা করে, আমার একদিন মরণ হবে, আমি একদিন মারা যাব, আমার একদিন কবর হবে, আমার কবরের মধ্যেও তো প্রশ্ন হবে, কিন্তু আমি যদি মারা যাই, আমি এত বড় অপরাধী, তাহলে আমার কি হবে? আল্লাহর বান্দা এমন চিন্তা করে, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যখন চিন্তা করে, চোখের কোনা দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হে মালিক, আমি যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি তো জান্নাত পাবো না রে আল্লাহ। কিন্তু তুমি আমারে তো বানাইছো জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আমি যদি জান্নাতে নাই, সেটা তো আমার ব্যর্থতা। আল্লাহর দরবারে গুনগুন গুনগুন করে কান্না করে। কান্না করতে করতে এমন সময় যখন ফজর আজান যখন হয়ে যায়, আল্লাহর বান্দা আর বিছানার মধ্যে ঘুমায় না। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া দৌড় মাইরা মসজিদের মুয়াজ্জিনের কাছে হাজির। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, বুড়া, কি ব্যাপার বলো, কেন আসছো? ডাক দিয়া বলে, এই মুয়াজ্জিন শুনে নাও, আমি আমার জীবনে এত পরিমাণের গুনাহ করছি, আজকে আমি বালিশের সঙ্গে যখন মাথাটা যখন লাগাই দিলাম, আমার চিন্তা এসে গেল, এক সময় ছিলাম আমি যুবক, এখন আমি যুবক না, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি তাকায় দেখলাম আমার সন্তানটা আগের মতো আমারে সম্মান করে না। আমি তাকায় দেখলাম আমার স্ত্রী আমারে দেখে আগের মতো ভয় পাই না। আমি তাকায় দেখলাম আমারে কেউ সম্মান দেয় না, আমার গ্রামবাসী আমারে সালাম দিত, এখন আর দেয় না। আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে মানুষের বয়স যদি বেশি হয়, তাহলে সন্তান দেখতে পারে না, সন্তান দেখতে পারে না, ভাই দেখতে পারে না, বোন দেখতে পারে না, আত্মীয় স্বজন কেউ দেখতে পারে না। এখন যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমিও তো হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। যখন এই দুনিয়া ছাইরা যেদিন চলে যাব, আমার কবরের মধ্যে আমার একাই যাইতে হবে, কারণ এই দুনিয়ার যে হালত, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সঙ্গে কেউ যাবে না, একা একা আমারে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আমি কান্না করি, কয় কারণ আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নাই। فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي عليه الصلاة والسلام: هما جنتك هما نارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الدروش البري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارے، احسان نہیں میں مٹانا نام نیشا ہے ہمارے. بلع العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বলেন আওয়াজ হচ্ছে তো? হ্যালো। खुदा दयामय रब्बुल आलमीन। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়া জালে বন্দি যে
সবাই দৌ হেদায়ত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এক জান্নাতের বাগানে আসার এবং বসার, কথা বলা এবং শোনার মতো যে আল্লাহ তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে, প্রভুর দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সকলে বলি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেহুলিয়াবাড়ি উত্তরপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান শামীম সাহেব, মিরপুর টু ঢাকা, সহসভাপতি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, মুহতামিম উদগারি মাদ্রাসা সিরাজগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে কেরামদের জবানকে এবং উলামায়ে কেরামদেরকে আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াত তাইয়্যিবা দান করুক, সুস্থতা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা সামিউল ইসলাম ইউসুফি সহ আরও যারা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা উলামায়ে কেরামের জবানকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম একটা কথা বলি ভাই, আর কে কে উঠবেন দয়া করে একটু ওঠেন তো দেখি। এখান থেকে উঠে যাবেন কেটা কেটা? যদি যান তাহলে এখনই চলে যান, বয়ানের মাঝখানে আর উঠাউঠি করিয়েন না। কে উঠবেন? কারা কারা উঠবেন না দুইটা হাত তুলে দেখান তো দেখি। উঠবেন না আপনারা ইনশাল্লাহ? আর যদি ওঠেন তাহলে চলে যান ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ যতগুলো আপনার লোক আসছেন, আমার মনে হয় ওই যে ওই সাইডে মহিলা প্যান্ডেল দিচ্ছেন না, মহিলা প্যান্ডেল দেওয়ার পরে পোস্টারে লেখা হয় যে পর্দার সহিত মহিলাদের বসিবার সুব্যবস্থা রয়েছে। আপনারা সামনে বছর থেকে পোস্টারে লিখে দেবেন পুরুষদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা রয়েছে। তাহলে কী হবে? কত দুইটা ফায়দা হবে। একটা হলো নাও আসলে সমস্যা নাই, বাসায় থেকে শুনতে পারবে। তাহলে মহিলারা প্রকাশ্যে বসবে আর হুজুর বয়ান করবে, নাকি কন? হ্যাঁ, তো আপনারা বাড়ির থাকতেছেন, মহিলারা আসতেছে, আপনারা আসেন না, ঘুরে বেড়াইতেছেন বাড়ির পার দিয়ে, মাহফিল দিচ্ছেন। এখন বোঝেন মাহফিল মানুষ দেয় দুইটা কারণে, বর্তমান দুইটা কারণে দিতেছে। এক নম্বর, জামাই বেটিরে অনেক দিন ধরে দাওয়াত দেয় না। বোঝেন কথা, বোঝেন আমার? জামাই বেটিরে অনেক দিন পর্যন্ত কি দেয় না? দাওয়াত দেয় না, তারাও আসার মতো সুযোগ পায় না। এখন দেখা যেতেছে যে মাহফিল একটা যদি দেওয়া যায়, তাহলে মসজিদ বা মাদ্রাসা কমিটি মনে করতেছে যদি দেওয়া যায় অন্ততপক্ষে কিছু টাকা আয় হবে। আর দ্বিতীয় নম্বর, লাভের থেকে একটা ফায়দা হলো যে আমাকেও মেয়ে জামাইগুলো এসে কিছু খাইয়ে যেতে। এই দুইটা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই মাহফিল করে হেদায়েত হবে। হেদায়েত যদি আর হইতো, সুদখোর যদি সুদ ছাড়তো তাহলে মসজিদ থেকেই ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? ঘুষখোর যদি ঘুষখোর ছাড়তো, তা আমার থেকে দামি দামি বয়ান দেয় মসজিদের খতিব সাহেব, ওনার বয়ান শুনে কি হেদায়েত পাইতো না? পাইতো। তো হেদায়েতের লক্ষ্যে মাহফিল নাই। এখন দেখা যায় যে মাহফিলের থেকে মেলায় মানুষ বেশি, আর মেলায় যদি না থাকে তাহলে বাড়িতে খেতা কম্বল দিয়ে ঘুমায়। পরের দিন বলে যে হুজুর আপনার বয়ান ঠিকই ভালো ছিল, কিন্তু ঠান্ডার কারণে যাইতে পারি না। ভাইয়েরা আমার, তাহলে এখন আর একটা বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, যাকে বেশি পছন্দ করেন, যাকে আল্লাহর অতিও পছন্দ, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। তো আপনারা এই অল্প সংখ্যক মানুষ আছেন, আমারও তাতে মন খারাপ নাই। আমারও যদি একজন থাকে তাতেও আমার মন খারাপ হবে না। একজন যদি থাকে বুঝবেন যে এই একজনই খাঁটি আল্লাহর বান্দা। দুইজন যদি থাকে বুঝবেন দুইজনই আল্লাহর খাঁটি বান্দা। এটার মাহফিল মানে এটা বিষয় না হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, তার সামনে আপনি বয়ান করবেন, বিশাল বড় বক্তা হয়ে গেলেন, বিষয়টা এমন না। আমার মনে হয় যে পিওর মানুষগুলাই বসে আছে,
যেগুলোর মধ্যে ভেজাল আছে উঠে গেছে, ভেজাল শেষ নাকি কন? ওরা শুনতে আছে বক্তার কণ্ঠ ভালো, সুর ভালো, সিয়ারা সুরত ভালো কিনা। যদি দেখি সিয়ারা সুরত ভালো, বক্তার কণ্ঠ ভালো, তাহলে শুনবো। আর যদি মনে হয় যে না, এর সিয়ারা সুরত দেখেই বুঝে দিচ্ছে এর মধ্যে ভেজাল আছে, অথবা আমরা কাটিয়ে পড়ি, তো চলে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো বসে আছে, আমরা আবারও আল্লাহ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? মন খারাপ করলেন ভাইয়েরা আমার? যাই হোক, রাত গভীর হয়ে যাইতেছে, আলোচনা বেশি লম্বা করবো না ইনশাল্লাহ। যতটুকু কথা বলি আপনারা হেদায়েতের লক্ষ্যে কথাগুলো শুনবেন। আমি আমার রবের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু শিক্ষণীয় কথা বলার মতো তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, অকযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, আমার ইবাদত তোমরা করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। কি করো বলেন তো দেখি? পিতামাতার খেদমত করো। এটা কে বলছেন বলেন? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো ব্যক্তি বলে নাই। বলছেন কি? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বললেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, যে কোনো গ্রামে যান, প্রত্যেকটা গ্রামের বেশিরভাগ মুরব্বী যারা আছে, এনাদের একটাই কথা যে হুজুর পিতামাতা সম্পর্কে কিছু বয়ান করবেন, যাতে আমার সন্তানটা আমারে একটু দেখতে পারে। বলেন তো দেখি, বর্তমান সমাজে পিতামাতার উপর সন্তানারা নির্যাতন বেশি করে না কম করে? বেশি করে। আপনাকেও গ্রামে মনে হয় নাই, আমগো এলাকার মধ্যে আছে, আপনাকেও গ্রামে নাও থাকতে পারে, নাকি বলেন? এখন পিতামাতার উপর যে নির্যাতন জুলুম যে সন্তান করে, এর দুইটা কারণ। এক নম্বর কারণ, পিতামাতা যে সন্তানের প্রতি যে হক ছিল, হকগুলো আদায় ঠিক মতো করে নাই। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো যে ঘরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ এমন এক চিপার মধ্যে আটকায় গেছে যে নয়তো মায়ের কথা সহ্য করতে পারে, নয়তো স্ত্রীর কথা সহ্য করতে পারে। যদি মায়ের কাছে যায়, স্ত্রী বলে তোমার ভাত খাবো না। আবার যদি স্ত্রীর কাছে যায়, মা বলে আমার সন্তান বউ পাগল। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু এর মাধ্যম হলো যে যেহেতু আল্লাহর নবী বলছেন, তোমার মা তোমার বাবা যদি কাফের বেদিনও যদি হয়, তবুও তুমি তোমার মায়ের সেবা যত্ন করতে থাকবা। মঙ্গল দেবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এটা বুঝতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের কথা ডাক দিয়া বললেন? আল্লাহ কেন বললেন আমি আল্লাহর ইবাদত করো? আল্লাহ বলেন, বান্দা আমি পাঠাইলাম দুনিয়াতে তোমার ইবাদত করার জন্য। আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, আমি আল্লাহ জিন এবং মানুষকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে বগুড়ার মুসলমান শুনো, আল্লাহ যখন যখন মানুষ বানান নাই, যখন পর্যন্ত মানুষ দুনিয়াতে পাঠান নাই, আপনাগো আমাগো পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন পাঠাইছিলেন এই দুনিয়াতে। আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন ইবাদতের ক্ষেত্রে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইনসানের নাম উচ্চারণ করেন নাই। সর্বপ্রথম আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আল্লাহ বলেন আমি আল্লাহ আগে জিন পাঠাইলাম, জিনদেরকে আল্লাহ তাআলা বলেন, তারপর মানুষের কথা আল্লাহ বলেছেন। আমরা যখন দুনিয়াতে আসি নাই, আল্লাহ এই দুনিয়াতে জিন পাঠাইছিলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ জিন পাঠাইলেন, তবে জিনেরা
দুনিয়াতে আসার পর আল্লাহর ইবাদত করলো না, একে অপরের সঙ্গে শুধুমাত্র ঝগড়া ফাসাদ লিয়া লিপ্ত থাকলো। ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে মালিক, আপনি জিন পাঠাইলেন আপনার ইবাদতের জন্য, তারা তো আপনার ইবাদত করে না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হইয়া আল্লাহ বলেন, ধর, এদেরকে যেখানেই পাবি সেখানেই হত্যা করবি। ফেরেশতারা চলে আসলেন দুনিয়াতে, ধরলেন, যাকে যেখানেই পাই সেখানেই হত্যা শুরু করে দিল। কিছু কিছু জিন ওই সময় পাহাড়ের চিপার মধ্যে তলদেশে, পানির তলদেশের মধ্যে লুকায়া পড়ল। অবশেষে হত্যা করতে করতে পাহাড়ের চূড়ার মধ্যে তাকায় দেখি ছোট্ট একটা জিনের বাচ্চা, তার নাম হলো শয়তান। জোরে বলেন কি? এই শয়তানের বয়স তখন ছিল মাত্র 1000 বছর। কয় হাজার? 1000 বছরের শয়তান। এত সুন্দর, কে জানতো শয়তান শয়তান হবে? কে জানতো ইবলিস হবে? কারণ ফেরেশতারা তো গায়েব জানেন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে গায়েবের ক্ষমতা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কাউরে গায়েবের ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। এমন কি আমার পয়গম্বরকে আল্লাহ গায়েবের ক্ষমতা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বারবার বলতেন, সাহাবায়ে কেরাম শোনো, যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমারে না জানায় ততক্ষণ পর্যন্ত আমি নবীও কোনো কথা বলতে পারি না। অথচ আমগো দেশে কত বেয়াদিন মোল্লা আছি, কত দাড়িওয়ালা, কত দাড়ি ছাড়া মোল্লা আছে, আবার পীর দাবি করে। এরা আবার বলে আমরা গায়েব জানি, বলে কিনা? আবার আমগো দেশে এক ধরনের সুন্নি আছে, সুন্নি গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। পোলা পাইলেই দেখেন মিলাদের মধ্যে দাঁড়ায় গেছে, দেখেন মিষ্টি পাইলে দাঁড়ায় গেছে। এরা আবার বলে আমগো নবী নূরের তৈরি, আবার বলে আমগো নবী নাকি গায়েব জানেন। অথচ আমার মাওলা সুন্দর করে জানা দেন, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউরে গায়েবের ক্ষমতা দেই নাই। যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গায়েবের ক্ষমতা দেয় নাই, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, সব জিনগুলোরে হত্যা করলাম, কিছু কিছু জিন পলায়ন করলো, ধরতে পারলাম না। হে আল্লাহ, আমরা এই ছোট্ট জিনের সন্তানটারে নিতে চাই, এত সুন্দর, বড় মায়া লাগে, হত্যা করতে পারবো না। আল্লাহ বলেন, কি করবি? ডাক দিয়া বলে, আল্লাহর পালবো, এর পালতে চাই, লালন পালন করতে করতে বড় করু। আল্লাহ বলে, সাবধান, নিও না। জিনেরা আল্লাহর কাছে বারবার আকুতি জানায়, হে মালিক, হুকুম দেন, আমরা এই ছোট্ট সন্তানটারে মারতে পারবো না, এর নিয়ে চলে যায়। আল্লাহ বলেন, যাও যাও, তোমরা লালন পালন শুরু করে দাও। এই জিনের বাদশা শয়তান, এমন কোনো জায়গা নাই পৃথিবীর, এমন কোনো জায়গা নাই, সব জায়গায় এই আজাজিল ফেরেশতা, যার নাম হলো শয়তান, শয়তান এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সেজদা করে নাই। সেজদা করতে করতে আমার মালিকের দরবারে তো প্রিয় হয়ে গেল, সব শয়তানের সর্দার হয়ে গেল জিন। কিন্তু সর্দার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে বানাইলেন, আদম নবীকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে জান্নাতের মধ্যে যখন সুন্দর করে বানালেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত জ্ঞান, যত কিছু আছে, সব কিছু আদম নবীর মধ্যে আল্লাহ তাআলা দান করলেন। দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বললেন, সেজদা করো। কিন্তু সবাই সেজদা করি, ইবলিস সেজদা করে না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। আল্লাহ বলে, কি ব্যাপার ইবলিস, সেজদা কর। হে মালিক, কেন সেজদা করব? আল্লাহ বলেন, আমি মাওলা হুকুম করেছি, সেজদা কর। ডাক দিয়া বলে, না মাওলা, সেজদা করতে পারবো না। কেন সেজদা করবা না? ইবলিস আল্লাহর সামনে যুক্তি দায়ের করে দিল, এই মালিক, আমি হলাম আগুনের তৈরি, আমার কাজ হলো উপর দিকে ওঠা, আর আদম হলো মাটির তৈরি, আদম হলো নিচের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আমি উঁচু হইয়া নিচুরে সেজদা করতে পারবো না। আল্লাহ বলে, সাবধান, আমি মাওলার হুকুম, সেজদা কর। ডাক দিয়া বলে, না সেজদা করতে পারবো না। আল্লাহ বলে, সাবধান, যদি সেজদা না করো আমি মাওলা তোরে ধ্বংস করে দিব।
কিন্তু সেজদা করলো না। আল্লাহ বললেন তোর উপর লানত, তুই ধ্বংস হয়ে যাবি। এই বান্দা শুনে নাও, ইবলিস সেজদা আল্লাহর হুকুম মোতাবেক করে নাই, এই জন্য ইবলিস ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শোনো, ইবলিস যদি সেজদা না করার কারণে যদি ধ্বংস হয়ে যায়, আমার মাওলার হুকুম, বান্দা পাঁচ বেলায় মসজিদে যাবি, আমি মাওলারে সেজদা কর। বান্দা যদি মসজিদ পাইয়া আজান শুনিয়া যদি মসজিদে না যাও, এই দুনিয়ার জিন্দেগিতে ধ্বংস যদি না হও, মৃত্যুর পরে আখেরাত পাবি না। আমার আল্লাহ তোর আখেরাতটা তেমনভাবে ধ্বংস করে দিবি। এই জন্য মাওলার হুকুম মানতে হবে। কেন এখন মাওলার হুকুম মানবেন? আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত তোমরা করবা না। আল্লাহ বলেন হে বান্দা, আমি মাওলার ইবাদত কেন করবা? কয় আমি আল্লাহ তোরে বানাইলাম তো ইবাদত করার জন্য। আমি আল্লাহ সুন্দর কান দিলাম, সুন্দর হাত দিলাম, সুন্দর পা দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, আমি মাওলা এগুলো এমনি দেই নাই। কয় হাত দান করেছি, হাত দিয়ে কোরআন ধরবা। আল্লাহ বলেন ওরে বান্দা শোনো, আমি আল্লাহ পা দিয়েছি, পা দিয়ে মসজিদে যাবি, কান দিয়েছি, কান দিয়া কোরআন শুনবি, চোখ দিয়েছি, চোখ দিয়া কোরআন দেখবি। ওরে আমি মাওলাই তোর এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর নাক, এত সুন্দর চেহারা, আমি আল্লাহ তোরে এমনি এমনি দেই নাই। বান্দা দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। এগুলো দিলাম, এগুলো দিয়ে আমি মাওলার ইবাদত করবি। ওরে বান্দা শোনো, আবার আমি মাওলা এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি। ওরে 20 বছর বাঁচবি, 40 বছর বাঁচবি, 60-70 বছর বাঁচবি। ভালো করে শোন, ওরে 60 বছর পরে হলো আমি মাওলার দরবারে আসবি, 70 বছর পরে হলো আমি মাওলার দরবারে আসবি, 80 বছর পরে হলেও আমি মাওলার দরবারে তোরে হাজিরা দিতে হবে। ওরে বান্দা শুনে নাও, এই জন্য দুনিয়ার জিন্দেগি পাইয়া আমি মাওলারে ভুলে যাইও না। কারণ দুনিয়াতে থাকার দুনিয়াতে যখন থাকবা তোর মা হবে তোর আপন, দুনিয়াতে যখন থাকবা তোর বাবা হবে তোর আপন, দুনিয়াতে যখন থাকবা তোর ভাই হবে আপন, দুনিয়াতে থাকবা যখন তোর মা হবে আপন, দুনিয়াতে থাকবা যতক্ষণ তোর বন্ধু বান্ধব আপন হবে ততক্ষণ। ওরে বান্দা তোর শেষ নিঃশ্বাস যেই দিন ত্যাগ হয়ে যাবে, যেই দিন আজরাইল তোর জানটা কবজ করবে, ওরে মৃত্যুর পরে কেউ তোর আপন নয়, সবাই হবে তোর পর। ওরে তোর মা হবে তোর পর, তোর ভাই হবে তোর পর, তোর বাবা হবে তোর পর, তোর বোন হবে তোর পর, হয় তোর সন্তানগুলো হবে তোর পর। একমাত্র আমি মাওলাই মৃত্যুর পরে হব আপন। ওরে বান্দা দুনিয়াতে থাইকা যদি তুই আমি মাওলারে যদি ভুলে যাও, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকলি না, আমি মাওলারে মাওলা বলে ডাকলি না, আমি মাওলা নামাজের দাওয়াত দিলাম, নামাজও গেলি না। ওরে বান্দা আমি আল্লাহ জোহরে ডাকলাম গেলি না, আসরে ডাকলাম গেলি না, আমি আল্লাহ মাগরিবে ডাকলাম গেলি না, মাগরিবে ডাকলাম, এশাই ডাকলাম, ফজরে ডাকলাম, তবু উঠলি না। ওরে নাফরমান বান্দা, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আমি আল্লাহর দেওয়া আকাশ, ওরে আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামত ভক্ষণ করি আমি মাওলারে ভুলে আসো। ওরে আমি মাওলাই কিন্তু তোরে ভুলে যাই নাই, সর্বক্ষণ তোর চেহারার দিকে তাইয়া থাকি। ওরে তুই যখন তোর বাবারে ডাক দাও বাবা খুশি হয়ে যায়, তুই যখন তোর মারে ডাক দাও মা সুন্দর করে খুশি হয়। আমার মাওলাই বলে শোনো, ওরে আমি আল্লাহ তোর কুদরতি জবানের দিকে চাইয়া থাকি, কখন তুই আমি মাওলারে মাওলা বলে ডাকবি। ওরে আমি আল্লাহ তোর দিকে চাইয়া থাকি, কখন তুই আমি আল্লাহরে একবার আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ওরে তুই যখন তোর মারে ডাক দিয়েছ তোর মা খুশি, ওরে তুই যখন তোর বাবারে ডাক দিয়েছ তোর বাবা তোর ডাকে খুশি, তোর ভাই তোর ডাকে খুশি, তোর বোন তোর ডাকে খুশি। কই তুই বন্ধু, তুই বন্ধুরে ডাক দিলে তোর বন্ধু তোর ডাকে খুশি। ওরে আমি মাওলার নামটা কি স্মরণ হয় না? আমি মাওলাই যে তোরা এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন উত্তম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইছি।
ওরে বান্দা তুই তোর দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ নাকের জায়গায় নাক দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি। ওরে আমি মাওলা পায়ের জায়গায় পা দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। ওরে আয়নার সামনে দাঁড়া কাউকে আমি অসুন্দর করে তো বানাই নাই, আমি মাওলা এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহর কি তোর মায়ের থেকে, আমি আল্লাহর কি তোর মায়ের থেকে দয়া কম, তোর বাবার থেকে দয়া কম? আমি মাওলার কি তোর ভাইয়ের থেকে দয়া কম, তোর বোনের থেকে দয়া কম? কয় না না, আমি মাওলাই তোরে এত ভালোবাসি। ওরে আমি মাওলাই ভালোবাসার কারণে তোর জন্য জান্নাত বানাইছি। ওরে বান্দা আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি তোরে ভয় দেখানোর জন্য, ওরে জান্নাত বানাইলাম তোরে দেওয়ার জন্য। আমি আল্লাহ জাহান্নামটা বানাইলাম তুই যেন জাহান্নামের ভয়ে নামাজ পড়ো, জাহান্নামের ভয়ে রোজা রাখো, তুই যেন জাহান্নামের ভয়ে হজ করো, জাহান্নামের ভয়ে যাকাত দাও, তুই যেন গভীর রাতে উঠিয়া আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যেন আমি মাওলার দরবারে কাঁদো। ওরে এই জন্য আমি মাওলাই জাহান্নাম বানাইছি, কিন্তু আমি আল্লাহ প্রকৃতপক্ষে তোরে দেওয়ার জন্য বানাই নাই। ওরে আমি আল্লাহ তো তোরে সুন্দর করে বানাইছি, তোর হাত বানাইলো ফিরিস্তা, পা বানাইলো ফিরিস্তা, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব বানাইলো ফিরিস্তা। ওরে আমি মাওলা এত সুন্দর কপাল আমি আল্লাহ ফিরিস্তাদের হাতে বানাই নাই, আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বানাইছি। তোরে এত সুন্দর করে বানাইলাম, তোর মা যদি জন্ম দিয়া, তোর মায়ের যদি এত মায়া হয়, তোর বাবা যদি দুনিয়াতে নিয়ে আইসা, তোর বাবার যদি তোর প্রতি এত মায়া হয়, কই তোর বাবা তোরে বানাই নাই, তোর মা তোরে বানাই নাই, আমি মাওলাই নিজের হাতে বানাইছি। আমি মাওলাই কি চাও তুই বান্দা জাহান্নামে যাও? আমি মাওলাই কোনোদিন চাবো না বান্দা তুই জাহান্নামে যাও। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। আয় আয় আয়, আর কত গুনাহ করবি, আর গুনাহ করিও না। আল্লাহ বলে ওই জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবি না। ওরে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যখন তাপ দেয় সহ্য করতে পারো না, চৈত্র মাসের রোদ সহ্য করতে পারো না। আল্লাহ বলেন আমি আল্লাহর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, কেমনে সহ্য করবি? সহ্য তো করতে পারবি না। ওরে দুনিয়ার তাপে যখন হাতটা পুড়িয়া যায়, ডক্টরের কাছে যাও, মলম লাগাও, ব্যান্ডেজ করো, তাড়াতাড়ি মলম লাগায় দাও, ঠান্ডা বরফ লাগায় দাও। ওরে আমি মাওলার জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না, না, আমি মাওলার জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগেই পুরিয়া সরকার হয়ে যাবে। এই জন্য আমার মাওলাই বলে সাবধান, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে মা বাবা উদ্দেশ্য নিয়ে সন্তান জন্ম দেয়। ওরে আমি মাওলাই তো উদ্দেশ্য নিয়ে তোর দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন কিসের অহংকারী দেখাও? টাকার অহংকারী, আত্মমর্যাদার অহংকার। আল্লাহ বলেন না না, ওরে অহংকার করিও না, সবাই একদিন থেকে বিদায় নিয়ে চলে যাবি। তোর মা আজকে নাই, তোর বাবা নাই, তোর ভাই নাই, তোর বোন নাই, বন্ধু হয়ে বন্ধুরে হারাইলি, সন্তান হয়ে মারে হারাইলি, সন্তান হয়ে বাবার তাকায় দেখো জমিনের মধ্যে তোর আত্মীয় স্বজন কতই না মারা গেল। এমনটা নয় যে তুমি মারা যাবা না, তুমিও একদিন মারা যাবা, তোমারও লাশ হবে, তোমারও একদিন কবর হবে, তোমারও একদিন মাটি দিবে। আর কয়দিন আমি আল্লাহর সঙ্গে বাহাদুরি করবি? ওরে বান্দা আমি মাওলার দিকে ফিরে আয়, ফিরে আয়, আমি মাওলারে ইবাদত করো, আমি মাওলারে ডাক দাও। আমি মাওলারে যদি মাওলা বলে ঠিক মতো ডাক দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি ঠিক মতো যদি চাইতে পারো, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবি, আমি মাওলাই তোরে মাফ করতে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহর এক বান্দা এত বড় পাপী, এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই আল্লাহর বান্দা করে নাই।
আল্লাহর বান্দা এত পরিমাণের গুনাহ করছি, গুনাহ করতে করতে এক সময় নিজেই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহর বান্দা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন কবরের চিন্তা তার মধ্যে চলে আসলো। আল্লাহর বান্দা চিন্তা করে আমার একদিন মরণ হবে, আমি একদিন মারা যাব, আমার একদিন কবর হবে, আমার কবরের মধ্যেও তো প্রশ্ন হবে, কিন্তু আমি যদি মারা যাই, আমি এত বড় অপরাধী, তাহলে আমার কি হবে? আল্লাহর বান্দা এমন চিন্তা করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যখন চিন্তা করে, চোখের কোনা দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হে মালিক, আমি যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি তো জান্নাত পাবো না রে আল্লাহ। কিন্তু তুমি আমারে তো বানাইছো জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আমি যদি জান্নাতে নাই, সেটা তো আমার ব্যর্থতা। আল্লাহর দরবারে গুনগুন গুনগুন করে কান্না করে। কান্না করতে করতে এমন সময় যখন ফজর আজান যখন হয়ে যায়, আল্লাহর বান্দা আর বিছানার মধ্যে ঘুমায় না। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া দৌড় মাইরা মসজিদের মুয়াজ্জিনের কাছে হাজির। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, বুড়া, কি ব্যাপার বলো, কেন আসছো? ডাক দিয়া বলে, এই মুয়াজ্জিন শুনে নাও, আমি আমার জীবনে এত পরিমাণের গুনাহ করছি, আজকে আমি বালিশের সঙ্গে যখন মাথাটা যখন লাগাই দিলাম, আমার চিন্তা এসে গেল, এক সময় ছিলাম আমি যুবক, এখন আমি যুবক না, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি তাকায় দেখলাম আমার সন্তানটা আগের মতো আমারে সম্মান করে না। আমি তাকায় দেখলাম আমার স্ত্রী আমারে দেখে আগের মতো ভয় পাই না। আমি তাকায় দেখলাম আমারে কেউ সম্মান দেয় না, আমার গ্রামবাসী আমারে সালাম দিত, এখন আর দেয় না। আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে মানুষের বয়স যদি বেশি হয়, তাহলে সন্তান দেখতে পারে না, সন্তান দেখতে পারে না, ভাই দেখতে পারে না, বোন দেখতে পারে না, আত্মীয় স্বজন কেউ দেখতে পারে না। এখন যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমিও তো হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। যখন এই দুনিয়া ছাইরা যেদিন চলে যাব, আমার কবরের মধ্যে আমার একাই যাইতে হবে, কারণ এই দুনিয়ার যে হালত, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সঙ্গে কেউ যাবে না, একা একা আমারে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আমি কান্না করি, কয় কারণ আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নাই। এরে মুআজ্জিন, তওবা করায় দাও, আমি আমার মালিকের দরবারে তওবা করতে চাই, তওবা করায় দাও। মুআজ্জিন ডাক দিয়া বলে, দাঁড়াও, এরে বুড়া, তুই জীবনে যত গুনাহ করছো, তুই যদি আমার মাওলার দরবারে ঠিক মতো যদি ক্ষমা চাও, মাপ চাও, আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবি। কারণ আমার মাওলার নাম রহমান, আমার মাওলার নাম হলো রহিম। আমার মাওলাই বলেন, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দারে দিতে বেশি দেরি করি না। ভাইয়েরা আমার, সুন্দর করে ফজরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা ইমামের হাতে হাত রেখে তওবা করলেন। তওবা করার পর ইমাম ডাক দিয়া বলে, বুড়া, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাওলার দরবারে কান্না করবি। আর আমার মাওলারে ডাক দিয়া বলবি, মাওলা, আমার মতো বেহায়া বেলাদা বান্দা তোমার জমিনে আর কেউ নাই। হে মালিক, আমার মতো পাপী বান্দা তোমার জমিনে আর কেউ নাই, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর কাছে কান্না করবি এমন ভাবে, তাহলে আমার মাওলা মাফ করে দিবি। এই বুড়া বাসায় আসার পরে নামাজ পড়তেছে, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা পর্যন্ত হয়ে গেল। আল্লাহর গোলাম গভীর রাতের অপেক্ষায়, কখন হবে গভীর রাত। সবাই যখন ঘুমায় পড়লো, তাক দেখেন সন্তানগুলো ঘুমায় গেছে, সন্তানের পাশাপাশি স্ত্রীটাও যখন ঘুমায় গেছি। আল্লাহর বান্দা নামাজ পড়ে পড়ে মাওলার দরবারে দোয়া করে, হে মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমি জীবনে এত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমি কার দরবারে চাবো? আল্লাহ, দয়া মায়া করে মাফ করে দাও। আল্লাহ, মা যদি রাগান্বিত হয় বাবার কাছে যায়, বাবা যদি রাগান্বিত হয় আল্লাহ মায়ের কাছে যায়। তুমি যদি মাফ না করো, তুমি ব্যতীত আর কোনো খোদা নাই। এই দয়ার মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন
এমন করে যখন কান্নার আওয়াজ দেয়, বারবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়িগুলো ভিজা যায়, আল্লাহর দরবারে কান্দে, হে মালিক দয়া করে মায়া করে মাফ করে দাও। আসমান থেকে গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, রে বুড়া, জীবনে আল্লাহর সঙ্গে এতই বেশি নাফরমানি করেছু, জীবনে এতই বেশি গুনাহ করেছু যে তোর মাওলা পর্যন্ত তোর উপর নারাজ হয়ে গেছি, তোর জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি জানি তুমি জীবনে এতই গুনাহ করেছো, আল্লাহ কেমনে তোমার গুনাহ মাফ করবে, কারণ তোমার মতো নিকৃষ্টতম লোক এই জমিনে কেউ নাই। এই স্বামী আমার, তুমি আর আমার মাওলার দরবারে কান্না করবে না, যাও যাও, মাওলার দরবারে কান্না করার কোনো দরকার নাই, তুমি ঘুমায়া যাও, তুমি আর কোনোদিন জান্নাত পাবা না। ডাক দিয়া বলে, এই স্ত্রী আমার শুনে নাও, জান্নাত বানাইছেন কে? ডাক দিয়া বলেন আল্লাহ। জাহান্নামকে বানাইছেন? কয় আল্লাহ। তোমারে কে বানাইছেন? কয় আল্লাহ। আমারে কে বানাইছেন? কয় আল্লাহ। সব কিছুর মালিক ডাক দিয়া বলেন আল্লাহ। এই স্ত্রী শুনে নাও, সব কিছুর মালিক যদি আমার মাওলাই হয়, মাওলাই যদি আমারে জাহান্নামে দিতে পারে, ওই মাওলার ক্ষমতা কি কম? ওই মাওলা কি আমারে জান্নাত দিতে পারবে না? ডাক দিয়া বলেন হ্যাঁ। মাওলার দরবারে চাওয়ার মতো চাইলে মাওলা মাফ করবে। ডাক দিয়া বলে হ্যাঁ চাও। আবার নতুন করে উযু বানাইয়া আবার মাওলার দরবারে দোয়া করে, এক আমার মালিক, আমার মালিক আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহ তুমি সুন্দর করে মানুষ বানাইছো, নিজের হাতে মানুষ বানাইয়া। আল্লাহ তোমার সামনে তোমার বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আয় আল্লাহ, তোমার বান্দা যদি জাহান্নামে যায়, তুমি মাওলাই কেমন করে সহ্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বারবার কান্না শুরু করে দিল, এত বেশি কান্নার আওয়াজ, যখন গভীর হয়ে যায়, এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, এই বুড়া, তুমি মাওলার দরবারে এমনভাবে তওবা করছো, এমনভাবে কান্না করছো, আমার মাওলাই তোর উপর খুশি। বান্দা তোর যত গুনাহ আছে সব গুনাহগুলো আমার মাওলাই মাফ করে দিয়েছি। ভাইয়েরা আমার, এই জন্য মাওলার ইবাদত করতে হবে, মাওলার কাছে চাইতে হবে ঠিক মতো। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ দিতে থাকবেন। আল্লাহ বলেন, চা আমি আল্লাহ দিব। ইউসুফ নবীরে জুলাইখা তো পছন্দ করেছে। ইউসুফ নবীর কাছে তার আপত্তি হলো, ইউসুফ তুমি আমার সঙ্গে একাকিত্বভাবে সময় কাটাইবা। ইউসুফ নবীরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রায় 70টা দরজা আটকায়া দিলেন। ইউসুফ নবীর জুলাইখার খাস কামরায় নিয়ে গিয়া জুলাইখা হাজির। ডাক দিয়া বলেন, হ্যাঁ ইউসুফ, আজকে তাকায়া দেখো কেউ নাই, লজ্জার কোনো কারণ নাই, এই ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা আল্লাহরে ভয় করো, আল্লাহরে, তুমি তোমার রবরে ভয় করো। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ কোন খোদার কথা বলো? আমার মূর্তি খোদার কথা বলতিছো, যাও, আমার মূর্তির কাপড় দিয়ে আমি বন্ধ করে দিলাম। ডাক দিয়া বলে, জুলাইখা এমন খোদা না, যেই খোদা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যেই খোদা তোমারে বানাইছেন, আমারে বানাইছেন, সেই খোদার কথা আমি বলি। ডাক দিয়া বলে, ইউসুফ, যেই খোদারে দেখা যায় না, এই খোদার আমি বিশ্বাস করি না, খবরদার অন্য কোনো খোদার দোহাই দিবা না। ইউসুফ চলে আয়, তুই আমার গোলাম, আমি তোর সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে চাই। ইউসুফ নবী চোখের পানি ফেলায় আমার মাওলার দরবারে দোয়া করে, হ্যাঁ দয়ার মালিক, আজকে এখানে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। হ্যাঁ আমার মালিক, দয়া করে মায়া করে তুমি আমার সহযোগিতা হয়ে যাও। আল্লাহ বলেন, ইউসুফ চেষ্টা করো, আমি আল্লাহ তোরে সহযোগিতা করব। ইউসুফ নবী চেষ্টা শুরু করে দিয়েছে। ইউসুফ নবী মনে করলেন, আমার কাজ হলো চেষ্টা করা, আমার মাওলার কাজ হলো সাহায্য করা। আমি একটু দৌড় দেই, একটু জায়গা ফাঁকা। ইউসুফ নবী যখন দৌড়াইতে শুরু করলেন,
সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে গেল। একটা দুইটা তিনটা করতে করতে ইউসুফ নবী যখন সামনে দৌড়ায়, জুলাইখা পিছনে দৌড়ায়, ডাক দিয়া বলে, ইউসুফ যাইও না, দাঁড়াও। ইউসুফ নবী জিনা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে আল্লাহর কাছে সাহায্য চাইয়া যখন সামনে দিকে আগাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে আল্লাহ সহযোগিতা করেছি। আল্লাহ শুধুমাত্র ইউসুফ নবীকে সহযোগিতা করেছেন তা না, ইউনুস নবীকেও তো আল্লাহ সহযোগিতা করলেন। ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গিয়েছেন, ইউনুস নবী মাওলার কাছে দোয়া করলেন, হে মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ দয়া করে মায়া করে আপনার মাফ করে দেন, আমি আমার উপর জুলুম করেছি রে আল্লাহ। আল্লাহ বলেন, এই ইউনুস, মাছের পেটে যাওয়ার পর আমি মাওলারে ভুলো নাই, আমি মাওলাও তোমারে ভুলি না বান্দা। এই জন্য তুমি বান্দা হওয়ার পরে যদি হাজারো গুনাহ করার পরে যদি আমার মাওলারে একবার মাওলা বলে ডাক দাও, আমার মাওলাই তো সুন্দর করে বলেছে, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিউ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি এক পা হাঁটায় আগে আসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাকে আমি আল্লাহর কাছে নেওয়ার জন্য 10 পা আগায় যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহকে ঠিক মতো আল্লাহ বলে যদি ডাক দিতে পারি, অন্তরস্থল থেকে যদি মাওলারে ডাক দিতে পারি, মাওলাই বলে, শুনো, আমি মাওলারে ঠিক মতো যদি মাওলা বলে ডাক দিতে পারো, হাজার গুনাহ করার পর বান্দা একবার ডাক দিবি তো আমি আল্লাহ তোর জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, কার কাছে জোরে বলেন তো দেখি? আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলেন, শোন, আমি আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, ইবাদতের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার খেদমত বলি? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কাউরে, দুনিয়ার মানুষে যদি সেজদা করার কথা বলতো, আল্লাহ সর্বপ্রথম মায়ের পায়ে, বাবার পায়ের কথা বলতো। আল্লাহর নবী বলেন, শোন, ভালো করে শুনে নাও, তুমি যদি ফজরের নামাজ পড়িয়া তোমার মা বাবার দিকে তাকায়া যদি একটা মুস্কি হাসি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমার আমলনামায় দান করে দিবি। বান্দা, আল্লাহ কোনো হুজুরের কথা বলেন নাই, কোনো পীরের কথা বলেন নাই, কোনো মুর্শিদের কথা বলেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের কথা এখানে বলেন নাই। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মা বাবার দিকে সুন্দর করে তাকায় একটা মুস্কি হাসি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমার আমলনামায় দান করে দিবি। অথচ দুনিয়াতে আসার পরে যেই মা এত কষ্ট করলো, এত সুন্দর করে লালন পালন করিয়া তোমারে আমারে বড় করলো, এই মারে আপনি আমি কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মায়ার নবীরও তো মা নাই। মায়ার নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মের আগে নবীর বাবা ইন্তেকাল করেছেন, নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর আবার কেউ নাই, নবী আবার ইয়াতীম। নবীর যখন জন্ম হয়েছে, জন্মের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে ধীরে বড় হইতে লাগলেন, নবী আমার আরবের এক পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, আর আরবের সন্তানগুলো খেলাধুলা করে মায়ার নবী তাকায়া দেখতে থাকেন। এমন সময় দেখতে দেখতে মাগরিবের রক্ত হলো, বা সন্ধ্যা ডুবা ডুবা ভাব, সন্ধ্যা হবে এমন ভাব। এমন সময় আরবের ওই সন্তানের বাবাগুলো এসে সব সন্তানকে কোলের মধ্যে নেয়, নিয়া চুম্বন দেয় আর আদর করে আর নিয়ে যায়। মায়ার নবী আমার তাদের দিকে তাকাইয়া চোখের অশ্রুগুলো জমিনের মধ্যে ফেলে দেয়, আর মাওলার দরবারে তাকায় তাকায় কান্না করে, হে মালিক, দুনিয়ার সবার বাবা দিয়েছু, আমার কেন বাবা দেও না? মায়ার নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, হে মালিক,
দুনিয়ার সবার বাবা দিয়েছ, আমার কেন দেও নাই? মায়ার নবী আমার গুনগুন গুনগুন করে কান্না করে, কেউ নাই নবীর আমার কেউ খোঁজ নেই না। মোহাম্মদ তুমি কেন কান্না করো? প্রত্যেকটা সন্তানের বাবাগুলো এসে সন্তানের কোলের মধ্যে নেয়, নিয়া নিয়া যখন বাসায় চলে যায়, মায়ার নবী আমার কান্নার আওয়াজ, মায়ার নবী যখন কান্না করে এইদিকে আমেনা ডাক দিয়া বলে, এই মক্কার লোকেরা, আমার মোহাম্মদ রে দেখিছো? ডাক দিয়া বলে, না। তবে ভালো করে শুনে নাও, ওই যে পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট সুন্দর একটা সন্তান, সন্তানটা বাবা বাবা বলে কান্না করি। মা আমেনা একটা দৌড় মেরে চলে গেলেন মোহাম্মদ নবীর কাছে, যাইয়া বলে, আয় মোহাম্মদ তুমি এত কান্না করো কেন? মায়ের গলাটা জড়ায়া ধরে ডাক দিয়া বলে, ওরে মা, এই দুনিয়ায় আবার কেউ নাই, কেউ নাই। ও মা, আমার বাবাই কই, আমার বাবাই কই? আমি আমার বাবারে কেন ডাক দিতে পারি না? ও মা, জন্মের পরে আমি আমার বাবারে দেখতে পারি নাই, আমার বাবার আদর, আমার বাবার স্নেহ ভালোবাসা পাই নাই। ও মা, তুমি বলো না আমার বাবা কই? আমার মাওলা সবার বাবা দিয়েছে, আমার কেন বাবা দেই নাই? ডাক দিয়া বলে, মোহাম্মদ তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা তোমার জন্মের আগেই মারা গেছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, মা দুনিয়ার সবার বাবা দিল, আমার বাবা কি আমার মাওলাই দেই নাই? আমেনা কান্না করে আর ডাক দিয়া বলে, মোহাম্মদ এমন করে বলবো না। ওরে মোহাম্মদ, এই দুনিয়াতে আসার আগেই তোর বাবারে তুই হারাইছো। ডাক দিয়া বলে, ও মা, আমি আমার বাবারে হারাইলাম, আমি আমার বাবার খবরটা দেখতে চাই। ডাক দিয়া বলে, চলো তোর দাদার থেকে অনুমতি নিতে হবে। এইবারে আব্দুল মুত্তালিবের কাছে যখন চলে গেলেন, ডাক দিয়া বলেন, আব্বাজান আপনার নাতি আপনার সন্তানের খবরটা দেখতে চায়। ডাক দিয়া বলে, যাও একজন দাসীরে নিয়ে চলে যাও। তিনজন মিলে রওনা দিয়ে দিলেন নবীর বাবার খবরটা দেখার জন্য। নবী আমার কান্না করে আর যায়। ডাক দিয়া বলে, মা আজকে আমি আমার বাবার খবর দেখবো, আমার বাবারে প্রাণ ভরে ডাকবো। আমেনা শুধু কান্না করে কিছুই বলে না। যাইতে যাইতে যখন পয়গম্বরের বাবার কবর সামনে পড়ে গেল, ডাক দিয়া বলে, মোহাম্মদ ওই যে তাকা দেখো তোর বাবার কবর। নবী আবার একটা লাফ দিয়া কবরের দিকে দৌড়ায়। ডাক দিয়া বলে, আমার বাবাই কই, আমার বাবাই কই? কবরটা ধরিয়া ধরিয়া কান্না করে নবী আবার যখন কান্নার আওয়াজ দেয়, ডাক দিয়া বলে, মালিক তুমি আমার বাবারে দিয়েছো, কিন্তু মৃত্যু দিয়েছো। আমার বাবা আমার জন্মের আগেই মারা গেল, আমার বাবা কোনোদিন আমারে ডাকলো না। ওরে মোহাম্মদ তুই কেমন আছো? নবী আমার কবরটা ধরে ধরে কান্না করে আর ডাক দিয়া বলি, আব্বাজান একবার ডাক দেন, আমি মোহাম্মদ কেমন আছি? আল্লাহ বলেন, জিবরাইল যাও, কারণ আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে জিবরাইল, শুধুমাত্র আমি সহ্য করতে পারি তা না, ওরে জিবরাইল আমার নবীর কান্না ফেরেশতারাও সহ্য করতে পারে না। ওরে জিবরাইল, শুধু তা না, আমার নবীর কান্না আসমান জমিন সহ্য করতে পারে না। ওরে নবী আবার তায়েফে গিয়েছেন, কাফিরদেরকে দাওয়াত দেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা নবীরে মানে নাই। ডাক দিয়া বলে, মক্কার পাগল যাও, আমাদেরকে কালিমার দাওয়াত দিও না, আমরা কালিমার দাওয়াত মানবো না। নবী আমার যখন রওনা দিয়ে দিলেন, কাফেরের ছোট্ট ছোট্ট সন্তানগুলোর লেলিয়ে দিলেন মোহাম্মদ নবীর পিছনে। ডাক দিয়া বলেন, যাও ওই যে মক্কা থেকে একটা পাগল আসছে, তারে তোমরা পাথর মারো। নবীর আবার কোনো অপরাধ নাই, এতিম নবী আবার হাঁটে, ওই নবীর গায়ে মাথায় জোরে জোরে পাথর মারে। নবীর শরীরের মধ্যে ফিঙ্কি দিয়া রক্ত বাহির হয়ে যখন গা মোবারকের মধ্যে পড়ে,
নবীর আমার রক্ত যখন গা বেয়ে বেয়ে যখন চলে আসতে শুরু করলো, এক পর্যায়ে রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে যখন লেগে গেল, তায়েফের মাটি আমার মাওলারে ডাক দিয়া বলে, হে মালিক, তুমি আমার নবীর কষ্ট সহ্য করতে পারো, কিন্তু আমি মাটি সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ, তাকা দেখো, তোমার নবীর কাফির গুলো মারে, তুমি কেমন করে সহ্য করতেছ? হে মালিক, তোমার কি তোমার বন্ধুর জন্য দয়া নাই? ও আল্লাহ, তোমার বন্ধুর জন্য কি তোমার মায়া নাই? ও আল্লাহ, তুমি যদি সহ্য করো, আমি কিন্তু সহ্য করব না। তোমার নবীর এক ফোঁটা রক্ত যদি আমি জমিনের মধ্যে যদি পড়ে যায়, পুরা জমিনটা আমি উলট পালট করে দিব। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, যাও, তুই কই? আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে যেন না পড়ে। ওরে জিবরাইল, তাড়াতাড়ি যাও। জিবরাইল সঙ্গে সঙ্গে নবীর কাছে হাজির হয়ে গেল। নবীরে কোলের মধ্যে উঠায় নিয়ে পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ার মধ্যে, পাথরের মধ্যে শোয়াইলেন। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি শুধু একবার বলেন, পুরা তায়েফবাসীরা আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমারে আল্লাহ পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, আর আমি নবী হলাম রহমাতাল লিল আলামিন, আমি নবী হলাম রহমত। আমি নিজে রহমাতাল লিল আলামিন হয়ে আমি কেমনে আমার উম্মতের ধ্বংসের কথা বলি? ওরে ভাই জিবরাইল, আমি জানি তুমি আমারে কতই ভালোবাসো। ওরে জিবরাইল, আমি যদি আমার মাওলার কাছে দোয়া করি, বদদোয়া দেই, আমার মাওলাই তো সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে, আমি এটাও জানি। ওরে ভাই জিবরাইল, শোনো, আমি যদি আমার উম্মতের জন্য যদি বদদোয়া দেই, আর আমার মাওলাই যদি এই তায়েফবাসীর ধ্বংস করে দেয়, ও জিবরাইল, বলো আমি কার কাছে দাওয়াত দিব? ওরে জিবরাইল, না, বরং আমি মাওলার কাছে দোয়া করি, হে মালিক, এই উম্মতগুলোর তুমি হেদায়েত দিয়া দাও। এই ভাইয়েরা আমার, যেই নবীর বাবা নাই, বাবা হারা নবী আমার ইয়াতীম, নবী বাবার কবরটা ধরে ধরে কান্না করে আর ডাক দিয়া বলে, ও আব্বাজান, আবার একবার বাবা বাবা বলে ডাকো, কিন্তু সারা নাই। আল্লাহ বলে, জিবরাইল, যাও, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, পাহাড় সহ্য করতে পারে না, এমনকি ফেরেশতারাও সহ্য করতে পারে না। নবী আমার যখন কান্দে, আকাশটা ভারী হয়ে যায়, ফেরেশতারাও কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, যাও, আমার নবীরে বাসার দিকে ফিরাইয়া দাও। নবীরে যখন ফিরাবেন, নবী যখন ফিরবেন, এমন সময় আবার তিনজন মিলে রওনা দিয়ে দিলেন। মাঝ রাস্তায় আসার পরে মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এমন এক ব্যথার কারণে উটের পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনে পড়ার পরে কান্নার আওয়াজের দাসী, শুনো, আমার মুহাম্মদ জন্মের আগে বাবা হারাইছে, আজকে মনে হয় আমার মুহাম্মদ বাবার কবর দেখতে আইসা মনে হয় মারেও হারাবে। ওরে মুহাম্মদ কই? ও দাসী মুহাম্মদ রে, আমার বুকের উপরে দাও। নবীর নিয়ে একবার ডান গালে চুম্বন দেয়, একবার বাম গালে চুম্বন দেয়, আর ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমারে তুই মাফ করে দিও বাবা, আমি আর মনে হয় বাঁচবো না। নবী আমার কান্দে, আর ডাক দিয়া বলেন, মা, তুমিও যদি চলে যাও, আমার বাবা তো আগে হারাইছি, বাবারে ডাক দিতে পারি না। ও মা, তুমি যদি চলে যাও, আমি কারে মা মা বলে ডাকবো? ও মা, তুমি আমারে সারিয়া যাও না। নবী আমার যখন মায়ের গলাটা ধরে কান্নার আওয়াজ, এমন সময় বলেন, মা আমেনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন।
বিদায় নিয়ে যখন চলে যায়, নবী আমার কান্না করে আর ডাক দিয়া বল, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার বাবারে পাই নাই, বাবার কবর কেন দেখতে আইছিলাম, আমি আমার বাবাটারেও হারাইলাম, বাবারেও পাইলাম না, মারেও হারাইলাম, আমি তো ইয়াতিম হয়ে গেলাম। এখন ফিরে যায় আব্দুল মুত্তালিব অপেক্ষামান। আব্দুল মুত্তালিব রে দেখিয়া নবী আমার গলাটা ধরিয়া ডাক দিয়া বলে, ওরে দাদা, এই দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই। ডাক দিয়া বলে, কেন তোর মা কই? দাদা, বাবার কবর দেখতে গিয়া মারেও হারাইলাম, বাবারেও পাইলাম না, মারেও পাইলাম না। ওরে দাদা, আমি আছি, বাবার কেউ নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, চিন্তার দরকার নাই, আমি তো আছি। আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হইতে হইতে আব্দুল মুত্তালিব তো মারা গেল। নবী আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইয়াতিম নবী আমার উম্মতরে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। নবী আমার ডাক দিয়া বলে, খবরদার, মা বাবার সঙ্গে কোনো সময় বেয়াদবি করবা না। নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়া বলে, শুন, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতা মাতা তোর জন্য জান্নাত, আবার এই পিতা মাতা তোর জন্য আবার জাহান্নাম। ভাইরা আমার, কিতাবের মধ্যে ঘটনা আছে, আল্লাহর এক বান্দা বড় আবেদ, নাম হলো জুরাইস রহমতুল্লাহ আলাইহি। এই জুরাইস এত বড় একজন আবেদ, এত বড় একজন আবেদ হওয়ার পর জুরাইস দুনিয়াতে ইবাদত করে, পাড়ায় মহল্লায় মসজিদের মধ্যে ইবাদত করে, কিন্তু জুরাইস তৃপ্তি পায় না। জুরাইস মনে করলো পাহাড়ের চূড়ায় গেলে আল্লাহর সান্নিধ্য তাড়াতাড়ি লাভ হবে, আল্লাহর মহাব্বত তাড়াতাড়ি পাও। চূড়ার মধ্যে বসিয়া আমার মাওলার ইবাদত শুরু করে দিলেন। চতুর্দিকে জুরাইসের সুনাম, সবাই বলে তাকা দেখ, আল্লাহর একজন কাটি ওলি আছে আমগো এলাকায়। তার জুরাইস এতই বেশি ইবাদত করে, একজন আল্লাহর ওলি কারোর সঙ্গে কথাবার্তা পর্যন্ত ঠিক মতো বলে না। জুরাইসের একটা ইবাদতখানা বানাইয়া দিয়েছেন। জুরাইস সব সময় মাওলার ইবাদত ওখানে বসে থেকে করেন। জুরাইস যখন ইবাদত করে, এমন সময় মা দরজার মধ্যে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলেন, বাবা জুরাইস শোনো, দরজাটা খুলে দাও, আমি মা তোমার দরজার সামনে হাজির। এমন সময় জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেল, কোনো শব্দ নাই। একদিন চলে গেল, 2 দিন, আবার যখন 3য় দিন চলে আসলেন, মা যখন দরজার সামনে হাজির, এই জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেল। মা ডাক দিয়া বলে, ও জুরাইস শুনো, তাকায় দেখো, আমি মা তোমার দরজার সামনে হাজির। জুরাইস, বাবা একটু দরজা খুল, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। 2য় দিন দরজা খোলে না, 3য় দিন আবার ডাক দেয়, জুরাইস দরজা খোলো। 3য় দিন ডাক দেওয়ার পর জুরাইস দরজা খোলে না। ভাই আল্লাহর দরবারে হাত দুইটা তুলে দিয়া ডাক দিয়া বলে, হে মালিক, আমার সন্তানরে আমি 1 দিন ডাক দিলাম, 2 দিন ডাক দিলাম, 3 দিন ডাক দিলাম, আমার সন্তান আমার থেকে মুখ ফেরায় নিয়েছি। আল্লাহ, তুমিও আমার সন্তান থেকে মুখটা ফেরায় নাও। ও আল্লাহ, এই জুরাইস রে দুনিয়াতেই অপমান না কইরা মৃত্যু দিয়ে